উদযাপন করার জন্য। 1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন একটি দরিদ্র পরিবার। তিনি অত্যন্ত ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন, যেটা জানা যায় তিনি কোনো পরীক্ষায় কখনো দ্বিতীয় হননি। পরবর্তী ক্ষেত্রে তিনি দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, অধ্যাপনা করেছেন। সেইখানে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন। আরও তিনি 1954 সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন। পরবর্তী ক্ষেত্রে তিনি আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। সেই রাষ্ট্রপতির সময় তার জন্মদিনটা পালন করার জন্য তার ছাত্ররা আয়োজন করছিলেন। তিনি তখন বলেছিলেন যে এই দিনটা যদি আমার জন্মদিন হিসাবে আড়ম্বরের সঙ্গে সেইভাবে পালন না করে যদি আমাদের জন্মদিনটা শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়, তাহলে আমি খুব ধন্য বলে নিজেকে ধন্য বলে মনে করি। সেই থেকে সেই দিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় এবং আন্তর্জাতিক আমাদের হিসাবে অনেক সব জায়গায় ওনাকে ডাকা হয়েছে বক্তব্য রাখার জন্য, ছাত্রদের সামনে তার কথা শোনার জন্য। দেশ বিদেশে বিখ্যাত মনীষী আগ্রহে বসে থাকতো। তাই আমাকে বলার জন্য বলেছে, আমি বেশি সময় নেব না। যেটুকু মনে আছে ওনার সম্বন্ধে কখনো পড়েছিলাম, দু একটা কথা বলবো যেগুলো আমাদের জীবনের প্রত্যেকের ক্ষেত্রে পাথর হতে পারে। আমরা হয়তো সেই জায়গায় কেউ পৌঁছাতে পারবো কিনা জানি না, তার থেকে হয়তো উচ্চস্তরে পৌঁছাবো। আমাদের যারা ছাত্রছাত্রী আছে পৌঁছে যাবে নিশ্চয়ই, আশা করি। দু একটি কথা বলছি। আজকের শুভ দিনটা 5ই সেপ্টেম্বর নয়, কিন্তু আমরা যে কোনো দিনই আমরা আমাদের যারা শ্রদ্ধেয় মানুষ, যারা আমাদের শ্রদ্ধার পাত্র, যাদেরকে আমরা গুরুজন বলে মনে করি, শুধু বিদ্যালয়ের শিক্ষক নয়, প্রত্যেকেই আমরা প্রত্যেক দিনই কিন্তু সম্মান প্রদর্শন করতে পারি। সেই কথা মাথায় রেখে আজকে কিন্তু বিদ্যালয়ের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে অনুষ্ঠানটা করেছে। আমাদের মিলানবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি কিছু বলার আগে প্রথমেই জানাই, আমাদের সকলের গুরুগুরু যিনি পরম প্রিয় পরমপিতা পরমাত্মা এবং আল্লাহ ঈশ্বর যাই বলি, সেই সকল তার চরণ আগে প্রণাম জানাই। তিনি সকলের গুরু। তারপর আমি প্রণাম জানাই আমার এই যার উদ্দেশ্যে সেই রাধাকৃষ্ণের চরণে। এবং আমি আমার বিদ্যালয়ের সমস্ত সহকর্মীদের, বিদ্যালয়ের পরিচালক সমিতির শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার সম্মুখে যে সমস্ত ছাত্রছাত্রী বসে আছে আজকের দিনে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা আসতে পারোনি যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের প্রতি রইল আজকের দিনের অকৃত্রিম ভালোবাসা, সেরও শুভেচ্ছা। আমি দু একটা কথা বলছি তোমাদের। রাধাকৃষ্ণের জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়, এটা কিন্তু ভারতবর্ষের নতুন কিছু নয়। আমরা জানি, আমরা যারা ভারতবর্ষে, বিশেষ করে আমরা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী, আমরা আষাঢ় মাসের পূর্ণিমা একটা গুরু পূর্ণিমা পালন করি। এটা প্রাচীন ভারতবর্ষের একটা ঐতিহ্য, শুধু হিন্দু ধর্মের নয়। প্রাচীন ভারতবর্ষে পৌরাণিক যুগ থেকে পালন আছে আষাঢ় মাসের পূর্ণিমায়। বৌদ্ধদের গৌতম বুদ্ধের নাম জানি, আমরা জানি। বৌদ্ধরা কিন্তু ওই দিনটাকে স্মরণ করে থাকে, কারণ ভগবান গৌতম বুদ্ধ যখন তিনি জ্ঞান লাভ করেছিলেন, তার 5 জন শিষ্যদের কাছে ওই আষাঢ় পূর্ণিমা, ওই গুরু পূর্ণিমা উপলক্ষে তার মতটা বোঝানো করেছিলেন। জৈনদের যিনি মহাবীর, তিনি ওই গুরু পূর্ণিমা উপলক্ষে তার শিষ্যদের কাছে বলেছেন। আর নেপালে কি হয় জানলো, এই গুরু পূর্ণিমার দিনটা ওরা জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করে। স্যার বলেছে হুমায়ুন বাবু যে আর পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষক দিবস পালন করা হয় বিভিন্ন সময়। এই যে 20 শতকে শুরু হয়েছিল, প্রথমটা হয়েছিল শিক্ষক দিবস পালন করা 1915 সালে আর্জেন্টিনার একজন বিশিষ্ট শিক্ষাবিদ ফস্টিনো ডোমিঙ্গো সার্মিন্টোস, তার জন্মদিন উপলক্ষে, তার মৃত্যু দিনে 1915 সালে সেপ্টেম্বর মাসে 11ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। আধুনিক বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন সময় করা হয়। আমাদের ভারতবর্ষ 1962 সাল থেকে হয়েছে, তার আগে কিন্তু গোটা বিশ্বে হয়নি। 1995 সাল থেকে 5ই অক্টোবর গোটা পৃথিবীতে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়। 1962 সাল থেকে আমাদের রাধাকৃষ্ণের জন্মদিনে তার ইচ্ছাকে সম্মান জানিয়ে আমাদের প্রথম প্রধানমন্ত্রী এই শিক্ষক দিবস হিসেবে পালন করে। এই দিনটা কি হয়, আমরা গোটা ভারতবর্ষে আমরা পালন করি তার জন্মদিন উপলক্ষে, কিন্তু আমরা আমাদের যে যেখানে কিছু বলতে দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়েছে, তার সঙ্গে একটি সঙ্গীত পরিবেশন করতে বলা হয়েছে। আমি চেষ্টা করব, আমি শিল্পী নই, মনোরঞ্জন দেয়ার
তোমরা যদি একটা শর্ত মেনে থাকো, চুপ করে বসে থাকবে, তাহলে আমি একটা গান শোনাতে পারি। কি চুপ করে থাকবে তো? আমি চাইবো না কেউ কোনো গোলমাল করো। আজকে যার উদ্দেশ্যে অনুষ্ঠান, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তিনি আদর্শ শিক্ষক, তার চরণে আমার শতকোটি প্রণাম। তিনি যে উদ্দেশ্য নিয়ে এই শিক্ষক দিবস পালন করতে বলেছেন, আমরা শিক্ষককুল চেষ্টা করব তার প্রতি শ্রদ্ধা রেখে দিনটিকে যথাযোগ্যভাবে মর্যাদা দেব। সারা জীবন আমরা যে কর্মে ব্রতী হয়েছি, সেই কর্মযোগ্যে আমরা যেন আদর্শ ছাত্রছাত্রী তৈরি করতে পারি, এটা আমাদের ব্রত থাকবে। আর স্টুডেন্টদেরও বলবো, শিক্ষকদের তোমরা মান্য করবে। পাবি ছুটে ছুটে আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয় মরণ ভুলে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, তোমাদের গল্পে সব ছুটে ছুটে আয়, ভাবুন ভুলে আনন্দে সব ছুটে ছুটে আনন্দে আনন্দ করে ছুটে ছুটে আয়, মনে চড়ায় হাতে নিয়ে বারণ ভুলে শিকল ফুলে আলুরে, মনের চড়ায় পাখিটি বাদন ফুলে শিকল ফুলে মেঘের নীলে আলুরে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, আজ যখন আলোর জীবন ছুটে ছুটে আয়, মরণ ফুটে গিয়ে ছুটে ছুটে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথের বাঁকে নেই গো আপন পর, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথের বাঁকে নেই গো আপন পর, কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আর ভালোবাসার পার নাহিলে ঘুরিয়ে দিয়ে আয়, এই ফাগুন ফুলের আলো ছুটে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় নিয়ে আয়, ফুলের উত্তর দিগন্তে তাপ ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে তাপ ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে